এবার আমরা এখানে ক্লোজ লোন, অ্যাক্টিভ লোন দেখে নিয়েছিলাম প্রত্যেকটা মেম্বারের। এবার মেম্বার আছে রিসিভ ফ্রম মেম্বার্স, অর্থাৎ এখানে দেখুন মেম্বার থেকে যেটা রিসিভ করা হয়েছে সেভিংস ছাড়া, মানে সেভিংসের টাকা ছাড়া। এখানে কি রিসিভ করা হয়েছে? দেখুন শেয়ার আর হচ্ছে মেম্বারশিপ, 550 টাকা শেয়ার কাটা হয়েছে, মানে শেয়ারের জন্য টাকা নেওয়া হয়েছে যেটা সঙ্গকে দেওয়া হয়েছে, এবং 1 টাকা করে মেম্বারশিপ ফি নেওয়া হয়েছে যেটা সঙ্গের মেম্বারশিপ ফি, যেটা হচ্ছে এখান থেকে কাটা হয়েছে। তো এই দলের ক্ষেত্রে এখান থেকে প্রত্যেকটা মেম্বার থেকে আলাদাভাবে নেওয়া হয়েছে। তো কিছু ক্ষেত্রে হয়তো সেভিংসের টাকা থেকেই কেটে নিচ্ছে দল, অথবা যদি দেখা যায় যে দল মেম্বার থেকে আলাদা করে নিচ্ছে, তাহলে আমাকে এখানে মেম্বারশিপ, এখানে কাট অফ ফিটা এন্ট্রি থাকবে। তো এখান থেকে আমরা এই যে রিসিট ফ্রম মেম্বারে ক্লিক করব। করার পর আমি একটা এন্ট্রি করেছিলাম বন্দনা বাগদীপ, পরেরটা দেখুন ছন্দা বাগদিটা এন্ট্রি করে দেখাচ্ছি। ছন্দা বাগদিকে সিলেক্ট করলাম, করার পর দেখুন রিসিপ্ট টাইপ কি নিয়েছে, শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল করলাম, শেয়ার ক্যাপিটাল দেখুন কত টাকা নিয়েছে, 550 টাকা। তাহলে 550 টাকা আমরা শেয়ার ক্যাপিটাল নিলাম, নিয়ে এটাকে সেভ করছি। ওকে, সেভ হয়ে গেল। এবার দেখুন ওই ছন্দা বাগদির আবার 1 টাকা নেওয়া হয়েছে মেম্বারশিপ, তাহলে আবার প্লাস সাইনে ক্লিক করব। করার পর পুনরায় ছন্দা বাগদিকে সিলেক্ট করলাম, করে নিয়ে এবার মেম্বারশিপ ফিস আমরা এটা সিলেক্ট করছি, করে সেই অ্যামাউন্ট হচ্ছে 1 টাকা। তো এখানে 1 টাকা করে এইভাবে সেভ করলাম। তো এইভাবে আমার প্রত্যেকটা মেম্বারই আমরা এই প্লাস সাইন দিয়ে ক্লিক করব, যতবার যত টাকা ওরা ওখান থেকে ওরা মানে মেম্বার থেকে দলের কাছে এসছে, সেগুলোকে আমরা এইভাবে এখানে এন্ট্রি করতে থাকবো। আবার ব্যাকে গেলাম, গিয়ে এইবার এইখানে আমাদের মেম্বার এন্ট্রি কমপ্লিট হলো। পেইড টু মেম্বার্স, আমরা জেনারেলি কোনো দল থেকে মেম্বারকে কোনো টাকা পে করা হয় না, সেই জন্য এটাকে আমরা এন্ট্রি কিছু করছি না। তো আমাদের এখানে মেম্বার ট্রানজ্যাকশান শেষ হলো, এরপর আমরা গ্রুপ ট্রানজ্যাকশানে যাব। আমরা ভিডিওর সেকেন্ড পার্টে চলে এসেছি। তো আমরা ফার্স্ট পার্টে কি দেখেছিলাম, মেম্বার ট্রানজ্যাকশান সমস্ত কমপ্লিট করেছিলাম। অ্যাটেন্ডেন্স, সেভিংস, ক্লোজ অ্যাকাউন্ট, অ্যাক্টিভ লোন অ্যাকাউন্ট, ক্লোজ লোন, অ্যাক্টিভ লোন, আর হচ্ছে মেম্বারের কাছ থেকে যা যা রিসিভ হয়েছিল, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। এবার আমরা সেকেন্ড পার্টে কি দেখব, গ্রুপ ট্রানজ্যাকশান। অর্থাৎ গ্রুপ ট্রানজ্যাকশান অর্থাৎ গ্রুপের যা যা খরচ হচ্ছে সেইগুলো, এগুলো সবই আমরা কাট অফে এন্ট্রি করছি। তো কাট অফে এন্ট্রি করার সময় দেখুন প্রথমেই আছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট দেখুন আমরা এখানে গ্রুপ ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। গ্রুপ ইনভেস্টমেন্ট কোথায় করেছে, সিএলএফ মানে সঙ্গে করেছে, শেয়ারে করেছে, কোন ডেটে করেছে, কত টাকা। তাহলে আমরা এখানে এখানে ক্লিক করব, ঠিক আগের মতনই প্লাস সাইনে ক্লিক করলাম। করার পর ইনভেস্টমেন্ট অ্যাড কোথায় করেছে, সিএলএফ মানে সঙ্গে করেছে, কি করেছে এটা, শেয়ার ক্যাপিটাল, এখানে শেয়ার করা আছে, শেয়ারে জমা করেছে কত টাকা, 5500 টাকা। তাহলে এই টোটাল যে টাকাটা ও শেয়ারে দিয়েছে, এটা আমরা কাট অফে এন্ট্রি করে নিলাম। এবার আমরা ওকে করছি। তাহলে আমার এখানে কি হয়ে গেল, আমার গ্রুপ ট্রানজ্যাকশানের মধ্যে ইনভেস্টমেন্ট হয়ে গেল, একটা জায়গাতেই ইনভেস্টমেন্ট হয়ে আছে। তো অন্যান্য কী কী জায়গায় ইনভেস্টমেন্ট থাকতে পারে এটা একবার দেখে নিই। এখানে প্লাস সাইন আবার ক্লিক করলাম, করার পর দেখুন এখানে হচ্ছে এখানে আর জেনারেলি কিছু থাকবে না, আমরা স্কিপ করে যাচ্ছি, আমাদের শুধু একটা জায়গাতেই থাকবে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি গ্রুপ ক্লোজ লোন। আবার একই সেই ক্লোজ লোন ব্যাপারটা চলে আসছে, যে আমার হচ্ছে যেরকম আগেরটা করেছিলাম মেম্বার গ্রুপ থেকে যে লোনগুলো নিয়েছিল, অথচ কাট অফ যখন ডেট করছিলাম 31/3/2024, সেই ডেটের মধ্যে যেগুলো ক্লোজ করে দিয়েছে সেইগুলো আমরা মেম্বারের ক্ষেত্রে করেছিলাম ক্লোজ লোন, একইভাবে গ্রুপের ক্ষেত্রেও করব। তো আবার গ্রুপে গিয়ে আমাদের ক্লোজ লোন, অর্থাৎ ওই ডেটের মধ্যে তার লোনটা ক্লোজ হয়েছে, লোন নিয়েছিল কিন্তু ক্লোজ। প্রথমে দেখুন এখানে ব্যাঙ্ক লোন, এখানে সিসি লোনের ব্যাঙ্ক থেকে সিসি লোন বলেছে, ব্যাঙ্ক লোন নিলাম। আচ্ছা, ফান্ড সোর্স কী নিচ্ছে, ব্যাঙ্ক লোন। আচ্ছা, ক্লোজ দুবার লোন নিয়েছিল, দুবার নিয়ে ক্লোজ হয়ে গেছে। এখানে কত টাকা, 2 লাখ টাকা, 2 লাখ টাকা। করার পর আমরা সেভ করছি, ওকে। আচ্ছা, তারপর কি আছে দেখুন পরেরটা, সেকেন্ড পার্টটা আছে সিএলএফ থেকে সিআইএফ লোন নিয়েছে, মানে সংঘ থেকে সিআইএফ লোন নিয়েছে। তো আমরা এখানে সিলেক্ট করছি সিএলএফ থেকে সে কী টাইপের লোন নিচ্ছে, এখানে অনেকগুলো লোন আছে, এবার যার যেরকম লোন হবে সেটা হবে। এই ক্ষেত্রে সিআইএফ আছে, অন্যান্য থেকেও লোন নিতে পারবে, যেমন ভিআরএফ থেকে নিতে পারবে, ওয়াটার সেট ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট কম্পোনেন্ট থেকে, কমিউনিটি এন্টারপ্রাইজ ফান্ড, বিভিন্ন রকমের ফান্ড হবে। তো আমি সিআইএফ ফান্ডটাই আমি করছি, যেহেতু এখানে সিআইএফ আছে।
আচ্ছা, এটা কতবার ক্লোজ হয়েছে? একবার ক্লোজ হয়েছে। কত টাকা নিয়েছিল? 50,000 টাকা নিয়েছিল। করার পর আমরা সেভ করছি। সেভ কমপ্লিট হলো। তাহলে আমার এখানে দুটো, এটা দুবার, এটা একবার, 3বার টোটাল লোন নিয়েছে। তো আমরা এখানে ডেটা যা ছিল তা পুট করে নিলাম। তো জেনারেলি ব্যাংক থেকে, সিএলএফ থেকে দল লোন নিয়ে থাকে, আর এটা ক্লোজ লোন, অর্থাৎ যে লোনটা পরিশোধ হয়ে গেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ লোন। অ্যাক্টিভ লোন মানে অর্থাৎ এই ডেটে 31/3/2024 যবে আমি রেকর্ড তুলছি সেই ডেটে যে লোনগুলো রানিং চলছে সেগুলোকে আমরা অ্যাক্টিভ লোন বলবো। তো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখবেন দুটো, একটা হচ্ছে এখানে দেখুন দুটো টাইপের লোন হতে পারে। একটা হচ্ছে সংঘ থেকে সিআইএফ লোন, যেটা আমি আগেও বললাম, আর একটা হচ্ছে ব্যাংক থেকে ব্যাংক লোন, সিসি লোন যেটাকে বলে। তো সংঘ থেকে এটা এটা সিসি লোনটা এখানে এন্ট্রি করে দিয়েছে, তো এখানেও এন্ট্রি করেছে। তো এটা জেনারেলি এখানেই থাকবে, নিচে থাকবে, আর এটা উপরে আছে সিআইএফ লোনটা, যেহেতু টার্ম লোন বলছে। তো আমাদের ক্ষেত্রে এবার গ্রুপ লোন, অ্যাক্টিভ লোনে চলে যাচ্ছে। অ্যাক্টিভ লোনে যাওয়ার পর আবার প্লাস সাইনে ক্লিক করলাম। করার পর প্রথমটা কি আছে দেখুন, সিআইএফ থেকে নেওয়া হচ্ছে, মানে সিএলএফ থেকে নেওয়া আছে। সিএলএফ থেকে বোর্ড ফর্ম, সংঘের নামটা নিয়ে নিলাম। এবার যে সংঘ আছে সেই সংঘের নামটাই নিলাম, সংঘ কো-অপ সোসাইটি। আচ্ছা, লোন অ্যাকাউন্ট নাম্বার, লোন অ্যাকাউন্ট নাম্বার কত নম্বর? এটা সঙ্গে রেজিস্টার্ড বুকই থাকে জেনারেলি, এখানে 13 নম্বর বলা আছে। আচ্ছা, লোন অ্যামাউন্ট, কত টাকার অ্যামাউন্ট? 1,10,000 টাকা। 1,10,000 টাকা এখানে লোন নেওয়া হয়েছে। আচ্ছা, তারপর বলছে ফান্ড সোর্স কী আছে? কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড, কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড, সিআই ফান্ড বলা আছে। আচ্ছা, লোন ডিসবার্স ডেট এখানে কি আছে? 28/8/2023, 2023-এ 8 মাসে, অর্থাৎ এই লোনটা আগে কাট অফ ডেটের আগে নেওয়া হয়েছে, কিন্তু যেহেতু রানিং চলছে এখন লোনটা পুরোপুরি পরিশোধ হয়নি, সেই জন্য এখানে আমাকে এখানে এটা এন্ট্রি করতে হবে, যেহেতু পরিশোধ কমপ্লিট হয়নি। আচ্ছা, এখানে ইন্টারেস্ট রেট বলছে, তো এইখানে বলছে 6% ইন্টারেস্ট রেট, তো আমরা 6% করলাম। প্রিন্সিপাল রিপেড বলেছে, প্রিন্সিপাল রিপেড এখানে কত বলা আছে? 21,000 টাকা রিপেড করা আছে। তাহলে আউটস্ট্যান্ডিং কত পড়ে রইলো? 89,000 টাকা পড়ে রইলো। ওভারডিউ কিছু, এখানে ওভারডিউ কিছু বলা নেই, সুতরাং ওভারডিউ নেই। আচ্ছা, রিমেনিং পিরিয়ড মান্থ, এখানে রিমেনিং পিরিয়ড, লোন পিরিয়ড 36 মাস বলছে, আর রিমেনিং পিরিয়ড 29 মাস বলছে। তো সুতরাং এখানে তাহলে 29 মাস দেখুন রিমেনিং পিরিয়ড আছে, করলাম। করার পর সেভ করছি। একইভাবে ইএমআই শিডিউল দিয়ে দিচ্ছে, অর্থাৎ এই দলটা সংঘকে যখন শোধ করবে, কোন মাসে কত টাকা শোধ করবে সেই হিসেবটা এখানে দিয়ে দিচ্ছে। টোটাল 36 মাসে, মানে 29 মাসের হিসেবটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, কোন কোন মাসে কত কত টাকা করে শোধ করতে হবে। তো এটাকে একইভাবে ডাউনলোড করতে পারবো, দিয়ে তারপরে প্রিন্ট বা শেয়ার করতে পারবো। তাহলে আমরা ব্যাক করে আবার চলে যাচ্ছি পরেরটাতে। তাহলে এটা আমার একটা লোন হয়ে গেল, যেটা সিআইএফ লোন, রানিং লোনের মধ্যে, অ্যাক্টিভ লোনের মধ্যে। এইবার আমি যেটা করব, আরেকটা আছে লোন হচ্ছে রানিং লোন, যেটা বলছে ব্যাংক লোন। তাহলে ব্যাংক লোনে গেলাম, বোর্ড ফর্ম, ও সরি, এইটা ব্যাংক লোন এখানে হবে না, ভুল বললাম। আচ্ছা, এখানে হচ্ছে গ্রুপ অ্যাক্টিভ লোনের মধ্যে সিআইএফ লোন। তাহলে এই একটা লোন আছে যেটা এখানে এন্ট্রি হলো। তাহলে আমরা কি করছি, অ্যাক্টিভ লোনের মধ্যে আমরা দিয়ে দিলাম সিসি লোন, ও সরি, এই সিআইএফ লোনটা। আচ্ছা, এবার যে ব্যাংক লোন যেটা আছে সেটা আমরা সিসি লিমিটের মধ্যে ফিল আপ করবো। সিসি লিমিট যেটা এই যে এখানে এন্ট্রি আছে, এখানে হয়তো এটা ভুল করে এন্ট্রি এখানে করে দিয়েছে, অ্যাকচুয়ালি একই ব্যাপার আছে, তো এইখানেই আমার এন্ট্রিটা থাকবে সিসি লোন। তো আমরা সিসিতে চলে যাব। সিসি যাওয়ার পর আবার প্লাস সাইনে ক্লিক করলাম। করার পর এইখানে দেখাবে অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারটা দেখবেন অটোমেটিক দেখাবে যখন লোগোতে এন্ট্রি হয়েছে। সিসি অ্যাকাউন্টটাকে লোগোতে গ্রুপটাতে এন্ট্রি করার সময় সিসি অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি হয়েছে, সেই সিসি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে চলে আসবে। সিসি অ্যাকাউন্ট দিলাম। এবার স্যাংশন ডেট, এখানে স্যাংশন ডেট আছে দেখুন 4/5/2021, তাহলে 4/5 এখানে ডেটটা লেখা আছে 2021, 4/5, 4/5/2021 আমরা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, উইথড্রল অ্যামাউন্ট, উইথড্রল অ্যামাউন্ট
কত টাকা ওনারা তুলেছেন। উইথড্রল অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিচ্ছি, যেখানে 1,50,000 টাকা উইথড্রল অ্যামাউন্ট আছে। আচ্ছা, তারপরে পরেরটা বলছে স্যাংশন, স্যাংশন কত, 5 লাখ, 5 লাখ। ড্রয়িং পাওয়ার কত বলছে, 5 লাখ টাকা। আচ্ছা, ইন্টারেস্ট রেট কত বলছে, 7%। আউটস্ট্যান্ডিং লোন অ্যামাউন্ট, আউটস্ট্যান্ডিং কত পড়ে আছে, 1 লাখ টাকা পড়ে আছে। এখানে আউটস্ট্যান্ডিং আমার দেখিয়ে দিয়েছে 1 লাখ টাকায়। আচ্ছা, রিনিউয়াল ডেট কবে আছে, তো এটা রিনিউ ডেট আমার এখানে দিতে হবে যে কোন ডেটে তার রিনিউ হবে। তা সুতরাং এটা যেহেতু 21 মাসে মানে 2021 ছিল, পরের রিনিউ হবে 2022-এ এই ডেট অনুযায়ী, তারপরে রিনিউ হবে 2023-এ। এইভাবে রিনিউ অটোমেটিক আমার এখানে ডেটটা সিলেক্ট হয়ে গেল। সরি, এটা আমার একটা শূন্য বেশি পড়ে গেছে। আচ্ছা, এবার সেভ করছি। দেখুন এখানে আমার সিসি লিমিটেড টাকাটা এখানে অ্যাড হয়ে গেছে, মানে সিসি ব্যাংক লোনটা আমরা এখানে অ্যাড করব। তাহলে আমি এখানে আরেকবার রিপিট করছি, গ্রুপ লোন মানে সিআইএফ লোনটা আমরা এখানে অ্যাড করব গ্রুপ অ্যাক্টিভ লোনে, আর সিসি লোন ব্যাংক লোনটা এখানে অ্যাড করব। তো এই লোন অবধি হলো। লোন অবধি হওয়ার পর আমরা পরে যেগুলো আছে বাকি গ্রুপের, এই গ্রুপের রিসিপ্ট, এগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে আমরা যেটা দেখালাম গ্রুপে, আগের ভিডিওতে গেছিলাম মেম্বার ট্রানজ্যাকশান, এই ভিডিওতে দেখাচ্ছি আমরা গ্রুপ ট্রানজ্যাকশান। গ্রুপের মধ্যে গ্রুপে কোথায় ইনভেস্টমেন্ট করেছে, ক্লোজ লোন, গ্রুপ অ্যাক্টিভ লোন কী আছে, সিসি লোন মানে ব্যাংক লোন কী আছে। তো এইভাবে আমরা এই এন্ট্রিটা এখানে কমপ্লিট করছি, এবং পরের পার্টটা আমরা পরের ভিডিওতে আমরা দেখাচ্ছি। ধন্যবাদ।